शिरोदिनिवासिनि विष्णुविलासिनि जिष्णुते भगवति श्रुतिकण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते दशभुजा दुर्गतिनाशिनी मा दुर्गा ओगो जननी আমার একটিবার তুমি নাও আমার এই মৎস্যপতি বিরাটের ভক্তির শ্রদ্ধার প্রণাম ইয়া দেবী সর্বভূতেষু মত্তি রূপে কুণ্ড রূপে নমো সমস্তে তাও নমো নমঃ ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরং ওম গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো নমঃ। একবার দেখলাম ভৈরবী তারা আর একবার দেখলাম দশভুজা দুর্গতিনাশিনী দুর্গা। তাহলে সেই বিদ্যানি কোথায় গেল? তাহলে কি সেই আজ চলে গেল? আমি কিছু বুঝতে পারছি না। বিরাট কে তুমি? একবার দেখছে দুর্গতিনাশিনী দুর্গা, একবার দেখছি ত্রিনয়নী কালী, একবার দেখছি তোমার এই বেশ। কে তুমি? বিরাট আমি সে ও সেই মহামায়া মহামায়া ওরে দেখ না চাইয়া আমি সেই মহামায়া দেখি না চাইয়া বিরাট আমি সেই মহামায়া দেখ না চাইয়া বিরাট আমি সেই মহামায়া দেখি না চাইয়া বিরাট আমি সেই আমার এই বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে আছে যে বসিয়া এই বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে আছে যে বসিয়া এই বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে আছে যে বসিয়া বিরাট আমি সেই মহামায়া দেখি না চাইয়া বিরাট আমি সেই আর পূজাদের এই ওরে বিরাট চরণ তলে বিরাট আমি সেই মহামায়া দেখি না চাইয়া বিরাট আমি সেই আমার পূজাদের এই ওরে বিরাট চরণ তলে বিরাট আমি সেই মহামায়া দেখি না চাইয়া বিরাট আমি সেই আমার এই বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে আছে যে বসিয়া এই ব্রহ্মাণ্ড জুড়ে আমি আছি যে বসিয়া এই বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে আছে যে ও বসিয়া বিরাট আমি সেই মহামায়া দেখি না চাইয়া বিরাট আমি সেই এই বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে আছো তুমি বসে, তুমি সেই মহামায়া। আরে মহামায়া তো বললে হবে না, তোমার তো নাম বলতে হবে গো। কি তুমি? আমি কি এখনো চিনতে পারলি না। না? ব্রহ্মার নন্দিনী নাম মোর সর্বমঙ্গলা শীতলা। ব্রহ্মার নন্দিনী সর্বমঙ্গলা শীতলা। আরে দেবী যদি হবে তাহলে মর্ত্যনগরে আজ তব বিরাটের শয়ন কক্ষে কিবা প্রয়োজনে আসিলে তুমি? বিরাট আজ এসেছি আমার পূজার কারণে। পূজা? আরে দাঁড়াও দাঁড়াও মিথালি, আচ্ছা তুমি যে নতুন দেবী তাই না? আমি নতুন দেবী। আচ্ছা নতুন দেবী তো আমি কোনোদিনও পূজা এই মর্ত্যনগরে করি, তাই বলছি তোমার পূজা করতে গেলে কি কি প্রয়োজন হয় এবং কয় প্রকারের পূজা হয়? বিরাট বলো। আমার পূজাটা ঠিক তিন প্রকারের। তিন প্রকারের? যেমন আমি যদি বলি তিন প্রকারের কেমন পূজা? মানসিক, মানসিক, তামসিক আর রাজা। আচ্ছা বলো তো মিথালি, মানসিক পূজাটা ঠিক কেমন হয়? মানসিক পূজাটা কেমন জানো? বলো। যারা প্রতি বছর ঢাক ঢোল বাজে আমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে মা বলে ডাকি, সেটাই হলো মানসিক। আরে যদি বলি তামসিক পূজাটা কেমন হয়? তামসিক পূজাটা কেমন জানো? বলো। যারা প্রতিদিন নেই আমার চরণে গঙ্গা জল বিল্লপত্র দিয়ে আমার এই চরণের সেবা করে, সেটাই হলো তামসিক পূজা। আরে যদি বলো রাজসিক, মৎস্যনগর মৎস্যপতি আমি রাজা, রাজস্বিক পূজা আমি তোমায় করব। বলো রাজস্বিক পূজাটা ঠিক কেমন? ওরে রাজা, রাজস্বিক পূজা করতে গেলে না তার কিছু সূচি বিধান আছে। আরে দাঁড়াও দাঁড়াও বিধানী, এত রাত্রিবেলা তোমার জন্য আমি সুজি কোথায় পাবো? বিরাট হ্যাঁ বলো। সুজি নাই বাবা,
তার কিছু উপকরণ। ও প্রণামী। হ্যাঁ বাবা। আচ্ছা বলো, তোমার পূজা করতে গেলে কি কি জিনিস লাগবে? তাহলে শোনো বিরাট, বলো। শঙ্কপুরের খইডালা, শঙ্করের খইডালা, পদ্মাদি পাকা পদ্মাদি পাকা কলা, ইচ্ছা গেল খাইতে মাংস, ইচ্ছা গেল খাইতে মাংস, লক্ষ চারি রাজহংস, আরে রাজহংস দাঁড়াও দাঁড়াও। হাজার কুড়ি পর্বতীর গাঢ়, মৎস্যনগরে মৎস্যপতি আজ ধর্ম রাজ্য করিয়াছি স্থাপন। এই রাজ্যের মধ্যে কোনদিন আমি রক্তাবাদ হতে দেইনি, আজও হতে দেব না। দেবী পূজা করতে গেলি না কিঞ্চিত রক্তের প্রয়োজন ও হয়। কিঞ্চিত মাত্রা। তাই আমি অল্প অল্প করে বলি। ও তুমি অল্প অল্প করে বলছো? আচ্ছা হ্যাঁ বলো, বাবা, বলো শুন। অল্প অল্প করি কই। বলো। রাম ছাগল কাহন নয়, মহিষ দিবি হাজার 10, ইয়া হলো হই বস, চাল কলাই ভাজা দিবি মন আড়াচারি, দন্তলি বিদ্যা নির্বাচবি আইতে নারী, 100 জোড়া ধুনো নারকেল ধুনো গঙ্গার জল, আর 80 লক্ষ মন কৃত মধু, লক্ষ জোড়া কাপড়। আরে দাঁড়াও দাঁড়াও বিদ্যারি, তুমি যে বস্তুগুলো কথা বললে না, যদি আমি একত্রিত করি এই মৎস্যনগরে শুষ্ক পুষ্করিণী যদি রাখা যায়, সেই পুষ্করিণীটা ভেসে যাবে। আরে তুমি কি দাঁড়াবে কোথায়? ওরে বিরাট, হ্যাঁ, বলো। সর বিরাট সর, দেবতারা কোনোদিন খায়ও না নিয়েও চায় না, তাহলে তারা শুধু দৃষ্টি ভোজনে করে। দৃষ্টি ভোজন করে। আচ্ছা বলো তো বিদ্যানি, এত কিছু জানলাম, এত কিছু বুঝলাম, জেনে শুনে হেলাই যদি তোমার চরণে আমি পূজা না দিই, হেলাই পূজা না দিলে কি বা হবে জানিস বিরাট? কি হবে? ওরে পূজাই করিলে হেলা বাড়ি বেরোগের জ্বালা, পূজায় করিলে হেলা বাড়ি বেরোগের জ্বালা, পূজাই করিলে হেলা বাড়ি বেরোগের জ্বালা, বিরাট পূজায় করিলে হেলা বাড়ি বেরোগের জ্বালা, বসন্তি কামে পুত্রের মাতা কি বিরাটে, বসন্তে খাবি বুটির মাথা কি বিরাটে, বসন্তি কামে পুত্রের মাতা কি বিরাটে, ওরে পূজায় করিলে হেলা বাড়ি বেরোগের জ্বালা, পূজায় করিলে হেলা বাড়ি বেরোগের জ্বালা, পূজায় করিলে হেলা। বিরাট পূজায় যদি করি হেলা বাড়ি বেরোগের জ্বালা, নিচে প্রভাতে গেলে মৎস্যনগর বিরাট খাবে 4 পুত্রের মাথা। আচ্ছা বিদ্যানি, আমি যদি তোমার রাগাচরণের ভক্তির অঞ্জলি অর্পণ করি, তাহলে আমার এই বাসে কি হবে? কি বা হবে জানিস বাবা? ও মায়ের দক্ষিণ নয়ন কোণে, দক্ষিণ নয়নপুরে আজ যাহাই দেবে যাহার প্রাণে, মায়ের দক্ষিণ নয়ন কোণে চাহে দেবী যাহার প্রাণে, দক্ষিণ নয়ন কোণে চাহি দেবী যাহার প্রাণে, দক্ষিণ নয়ন কোণে চাহে দেবী যাহার প্রাণে, ইন্দ্র পাদ পায় সেই জনা কি রাজা রে, ইন্দ্রপাদ পাই সেই জনা কি বিরাটে রে, ইন্দ্র পাদ পায় সেই জনা কি বিরাট রে, দক্ষিণ নয়ন কোণে চাহে দেবী যাহার প্রাণে, দক্ষিণ নয়ন কোণে। তোমার দক্ষিণ কথা আমি শুনলাম, দক্ষিণ নয়ন যেদিকে যে প্রাণে চাইবে সে ইন্দ্রের সমতুল্য রাজা হয়ে রাজা যাবে। হতে পারবে বাবা। কিন্তু তোমার বাম নয়নের কথাটা বলো। ওরে বিরাট, বলো। আমার বাপ নয়ের কথা শুনতে চাস না? শুনতে চাই আমি, শুনতে চাস? শুনবো আমি। তাহলে শোন বিরাট শোন। বলো। মায়ের বাম চোখে যা দৃষ্টি লোপরে মাতা, মায়ের বাম চোখে যাহালি কি অভয় মাতার সৃষ্টি, মায়ের বাম চোখে যা দৃষ্টি লোপরে মাতা, মায়ের বাম চোখে যাহালি কি লোক করে মাতার সৃষ্টি, শুনাই রইবাতি দিতে কি রাজা রে, তারে বংশ নাই হিরণ মুমুখী দিতে কি বিরাটে, শুনাই রইবাতি দিতে কি বিরাট রে, মায়ের বাম চোখে যাহালি কি অভয় মাতার সৃষ্টি, বাম চোখে যাহালি কি না। বিরাট ওই দৃষ্টি নয় কখনো আমার প্রয়োজন মৎস্যনগরে এসেছে যখন নতুন দেবী শীতলা আমার শয়নাগারে, কিঞ্চিত তব পূজার তরে দেবী রূপে দাঁড়াও। এই মৎস্যনগর বিরাট ভক্তির অঞ্জলি দেবে তোমার চরণে, সর্বসাদে আমি তোমায় মা বলে সম্ভাষণে জানাবো না তুমি। বিরাট আমার মস্তক করে হাত রেখে প্রাণ বলে আশীর্বাদ করে এই মর্তলোক পরিত্যাগ করে যাবে তুমি স্বর্গলোকে স্বর্গধামে। বেশ বিরাট বেশ। ওরে বিরাট
আজ এই আমি দেবী মূর্তি করলাম ধারণ, আমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে একটি বারের ছোট মা বলে রাখো, আজ আমি প্রাণ ভরে আশীর্বাদ করে ফিরে যাব সেই ব্রহ্মলোকে বিরাট। এই নাও তোমার যজ্ঞ বাড়ি, পূজা নতুন দেবী শীতলা। নতুন ওরে বিরাট, হ্যাঁ বলো। আজ তুই কি করলি বিরাট? দিলাম না বিরাট না, আজ পারে না। ওরে হায় রে বিরাট, ও তুই কি করলে? তোমার রাগাচরের ভক্তির অঞ্জলি দিলাম। ওরে হায় রে বিরাট, আমার কি করিলি রে? ওরে হায় রে বিরাট, ও তুই কি করলে? আমি তোমায় বুঝা দিলাম। ওরে হায় রে বিরাট, আমার কি করিলি রে? আজ পূজা দিবি বলে সাজা দিলি রে, এই রে বিরাট কি করলে? তাই না পূজা দিবি বলে সাজা দিলি, দূর হয়ে যা। হায় রে বিরাট কি করিলি? পূজা দিবি বলে সাজা দিলি রে, এই রে বিরাট কি করলে? আজে পূজা দিবি বলে সাজা দিলি, হায় রে বিরাট কি করিলি? ফিরে যাবো আমি সোনের কাছে রে, সকল কথা বলবো তারে। ফিরে যাব সেই জারার কাছে, হায় রে বিরাট কি করিলি? ফিরে যাবো আমি সোনের কাছে রে, সকল কথা বলবো তারে। আজে ফিরে যাব সেই জারার কাছে, সকল কথা বলিব তারে। হায় রে বিরাট কি করিলি? হায় রে বিরাট আমার কি করিলি রে? আচ্ছা তুই এ কি করলি? ও যুবতী দেবীরা শুনে বসে এমন ভাবে করলি বাচ্চাঘাত। এই রত্নগণ, তুইও শুনে রাখ, আজ আমি তোকে অভিশাপ করে যাচ্ছি। তুই বসন্তে খাবি পুত্রের মাথা, বসন্তে খাবি পুত্রের মাথা। আমি তোকে দিয়ে গেলাম অভিশাপ। পালিয়েছে পচাবড়ি শীতলা, সে পালিয়ে গেছে। শুনে রাখ তুই, কি বাদ বিছাকবে সে কি বুঝবে তোরে? আরে কোথাকার শীতলা তুই এই মৎস্য নগরে কি করিতে পারে? নিশিপ্রভাত হলে যদি না শীতলার জন্য পুষ্পানে জ্বলে দে, তাহলে আমি 4 পুত্রের খাবো মাতা। আচ্ছা মহারাজ কর্মচারী ভানুরাম তাকে ডাকার করে জিজ্ঞাসা করে দেখবো কেন আমি এই স্বপ্ন দেখলাম, আরে কেন এই বিদ্যানি আমাকে নিদারুণ কঠোর অভিশাপ দিয়ে গেল। ভানুরাম, অভিশাপ 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 অভিশাপ। মারছেন কেন? মারবো না, ছেড়ে দেবো। সাপ কই? মূর্খ অপদার্থ, এই মন্দিরের মধ্যে সাপ কোথায় পেয়েছো? ও তাহলে বুঝতে পেরেছি মহারাজ, আমার মনে হয় আপনার ওই খাওয়া দাওয়ার দেরি বেশি হয়েছে। ওই তো যেমন দুপুরে ডাল ভাজা, রাতে আলু ভাতে। ছেড়ে দেবো, মারবো না, ছেড়ে দেবো। ও বুঝতে পেরেছি মহারাজ, কি? আমার মনে হয় আপনার ওই ঘুমের দেরি বেশি হয়েছে। আচ্ছা বলো তো ভানুরাম, ঘুমিয়ে আবার কেমন টেরি বেশি ওই হয়? তো যেমন এক পা ছাড়িয়ে এক পা গুটিয়ে। মারছেন কেন? এক পা ছাড়িয়ে এক পা গুটিয়ে। চাপ জানো ভানুরাম, আমি তোমায় কেন ডাকলাম জানো? কেন? আমি যখন শয়ন কক্ষে ছিলাম, কোথাও হতে এক বাচ্চা বড়ি নতুন দেবে নাকি শীতল
আমার শহরে কাটা স্কন্দ বাহু তুলে নাচায় দেবী শীতলা বলে আমায় বলছে নেশে প্রভাত কালে এই মৎস্য নগরে তুমি করো আমার পূজা। আমি কি বললাম? আমি বললাম যদি তোমার পূজা না করি তাহলে কি হবে? কি হবে? কি বলেছে জানো? কি বলেছি মহারাজ? যদি না পূজা করেছে তাহলে খাবো আমি 4 পুত্রের মাথা। মহারাজ আমি দেখতে চাই এই মৎস্য নগরে হবে শুধু হর পার্বতীর পূজা, নাই হবে পচা বুড়ি বসন্ত শীতলার পূজা। যাও ডেরা ঘোষণা করে দাও। বেশ, কি ডেরা ঘোষণা করবে? কি বলবো? মৎস্য নগরে হর পার্বতী ছাড়া কোন অন্য দেব দেবাঙ্গিনীর পূজা হবে না। সে যদি ওই ঘোষণা শুনে যদি পূজা কোনা বন্ধ করে, কঠোর থাকে কঠোরতম শাস্তি ঘোষণা করে দেওয়া হবে। শোনাবারুরাম, বলো মহারাজ। ক্ষুধায় দেব না অন্ন, তৃষ্ণায় দেব না তৃষ্ণার বাড়ি, হস্তপদ বন্ধন করে অন্ধকার কারা কক্ষায় সতমর বুকে পাষাণ চাপিয়ে দেওয়া হবে। মহারাজ তাতেও সে যদি না পূজা না বন্ধ করে, যে মুখ থেকে ওই পচাবুড়ি শীতলার নাম উচ্চারণ করবে তার জিহ্বা এই মৎস্য নগরে বিরাট কেটে নেবে। প্রয়োজনে তার চোখ দুটো আমি যাই আমার মৎস্য নগরের বিরাটের ভানুরাম রাজ সেখানে শুনুন শুনুন বিরাট রাজ্যের নগরবাসীগণ, এই ঘোড়া ছুট কেন? কি বলে গেল মহারাজ? হ্যাঁ মনে পড়ছে, যে রাজ্যের মধ্যে যে ওই দেবী সিংতলা, সিং তুলবে কেন? কি বলে গেল মহারাজ? কি বলে গেল? বল শীতলা, সিংতলা নয় শীতলা। যে রাজ্যের মধ্যে দেবী শীতলা পূজা করবে তার ক্ষুদায় দেওয়া হবে না অন্য, আইডিএস স্কুল থেকে খিচুড়ি এনে খাওয়ানো হবে। তোরে কি ঘোষণা করছিস? কেন ঢেড়ি পেটে দিচ্ছিস? তাহলে অন্ন দিবি না, স্কুল থেকে খিচুড়ি খাওয়াবি? ওটা একই একই জিনিস না? না তাহলে দেওয়া হবে না। তাতেও সে যদি না না পূজা না বন্ধ করে তার তৃষ্ণায় দেওয়া হবে না বাড়ি, পুকুরের জল খাওয়ানো হবে। এই বাড়ি আর জল কি আলাদা? ওটাও একই একই নয় না, তাহলে দেওয়া হবে না। হবে না? না, তাতেও সে যদি না পূজা না বন্ধ করে তার বুকের উপর লক্ষমণ পাথর চাপিয়ে দেওয়া হবে। ওরে বাপ, লাস্টে চোখ দুটো উপড়ে নেওয়া হবে। আর কি হবে? আর তার শুলে চাপানো হবে। আর কি হবে? কারাগারে বন্দী করা হবে। কি হবে? তাকে লাস্টে কি করা হবে জানো? কি হবে? তার আগুন দিয়ে পোড়ানো হবে। এই ভানুরাম, আমরা যখন আজ শুনলাম আমরা শীতলা পূজা বন্ধ করে দিলাম। যাও তুমি অন্য রাজ্যে চলে যাও, ঘোষণা করে দাও। দেখি ওই রাজ্যের মধ্যে কে ওই দেবী শীতলা পূজা করছে। আমাকে মেরো না, আমি চোর নই, তোমাকে মেরো না। আমি তো বাণিজ্য করতে গিয়ে সবে কিছু হারিয়ে ফেলেছি। আজ আমার বলতে তো কিছু নেই, সবে কিছু তো ওই যমুনার জলটা আমি হারিয়ে ফেলেছি। আজ তো আমার বলতে তো কিছু নেই। কে বলছি ওরে দেবা আমার স্বামীকে ফিরে দে, কে বলছি ওরে দেবা আমার সন্তানকে ফিরে দে।
কোথায় পাবো তোমার এই স্বামী সন্তান? আমি ফিরিয়ে দিব। দেব ফিরিয়ে দে আমার স্বামী সন্তানকে, না, ফিরিয়ে দে দেবতা। আমি কোথায় পাবো তোমাদের স্বামী সন্তান? আমি ফিরিয়ে দেব। আজ আমার মধ্যে তো কিছু নাই। ওই যমুনাতে আমি সব হারিয়ে ফেলেছি। ওই যমুনা, একটিবারে বলে দি না আমি কোথায় গেলে পাবো ঠিকানা। একটিবারে বলে দি না যমুনা। না না, আমি এই জীবন আমি আর রাখবো না। এই জীবনে বিসর্জন দেবো এই যমুনার জলে। বলে রে যমুনা, আমার কেন এত আমার ভাবে না? আমি তো সব কিছু হারিয়ে আমি কোথা গেলে পাবো? একটিবারে বলে দাও। আমার সবই তো হারালো, কেন এত দুঃখ আমার? কেন এত দুঃখ আমার? ওরে যমুনা, কেন এত দুঃখ আমার? ওরে বলে রে যমুনা, কেন এত ভাবে না? কোথা গেলে পাবো সবই তো হারালো? কেন এত দুঃখ আমার? কেন এত দুঃখ আমার? কেন এত দুঃখ আমার? যায় রে ভেসে ওরে সোহনার যমুনা ওই পরে ওই দেখা যায়। আর যাই রে বেশে সোনারি যমুনা ওই পারে ওই দেখা যায়। ওরে যাই রে ভেসে যায় আমার সোহনার যমুনা ওই পরে ওই দেখা যায়। আর কোথা গেলে পাবো সবই তো হারালো? কেন এত দুঃখ আমার? কেন এত দুঃখ আমার? ওরে যমুনা, কেন এত দুঃখ আমার? আমার বলরে যমুনা, আমার কেন এত ভাবি না? কোথা গেলে পাবো সবই তো হারালো? কেন এত দুঃখ আমার? কেন এত দুঃখ আমার? ওরে যমুনা, কেন এত দুঃখ আমার? ওরে যমুনা, কেন
দোষ